এই মৃত্যু উপত্যকাই আমার দেশ। যেদিন থেকে ভাবছি আপনাকে এই কথাটা জানাবো, মনে হয়েছিল আমি প্রথম ভেবেছি এমন। কিন্তু হঠাৎ কি হলো একটু খুঁজে বুঝলাম আমি মস্ত ভুল। অনেক অনেক মানুষ এই কথাটা আগেই জানিয়ে দিয়েছেন আপনাকে। আমি এখন সকাল সন্ধে ঘুমোই, ঝিমোই আর পারিবারিক মেগা সিরিয়াল দেখি। কাউকে ঘৃণা করি না, কারো উপরে ক্ষোভ নেই আমার, রাগ নেই, আপত্তি নেই। মনোবৈজ্ঞানিক ভাষায় এগুলো মানসিক ভারসাম্যহীনতার সিমটমস। যারা আমার মতো নয় তাদের অবাক হয়ে দেখি, যারা অপরাধী এবং যারা সেই অপরাধ দমনের দায়িত্বে, তাদের জন্য করুণা হয়। এখানে চক ডাস্টার চুরি করলে বিশাল প্রফিট। এখানে সকলের এত ভালো যায় আমার ভয় করে। কিন্তু তবুও এটাই আমার দেশ। আমি ভোট দিয়ে এই নরক তৈরি করেছি। এখানে যারা এখনো কবিতা লিখছেন মূলত প্রেমের, এখনো যারা ছবি আঁকছেন, সিনেমা বানাচ্ছেন, আমার খুব হিংসে হয় তাদের উপর। আমার তো দিনরাত বমি পায়, গা গোলায়, বারবার বাথরুমে যেতে হয়। নবারুণদা, আমি জানি আপনি আমাকে মেরুদণ্ডহীন বলবেন, কিন্তু আমি খুব যত্ন করে এইভাবে নিজেকে গড়েছি। ভোট দেওয়া চারটিখানি কাজ নয়, এর জন্য একটা গোটা গণতন্ত্রকে দুর্দান্ত করে গিলে চিবিয়ে একটা নিখুঁত খোলসে ঢুকে লুকিয়ে মৃত্যু উপত্যকায় ফাটাফাটি বেঁচে থাকতে হয়। জানেন নবারুণদা, আমার ভীষণ গর্ব হয় ওনাদের নিয়ে, যারা সন্ত্রাসবাদী নয়, যারা প্রতিদিন পৃথিবীর সব দেশে ঘুরে ঘুরে রোমান্টিক ছবি তোলেন, নিয়ম করে কবিতা লেখেন, ছবি আঁকেন, সিনেমা বানান, স্বপ্ন দেখান এবং অন্যের স্বপ্নভঙ্গ নিয়ে বিজনেস করেন। অনেক কষ্ট করে আমি এই নরকের জন্ম দিয়েছি। ভোট দেওয়া তো ছেলে খেলা নয়, মেয়ে খেলাও নয়, একদম হিসেবে গড়া কালচারাল টেরোরিজম। এর জন্য অনেক সংযম করে তবেই না এই অপূর্ব গণতন্ত্র বানাতে হয়। এই মৃত্যু উপত্যকাই আমার আজীবনের প্রেম। এর নিচে আমি ভয়ঙ্কর জীবিত রয়েছি। আমাকে আরও কয়েক হাজার বছর ভোট দিয়ে দিয়ে এই দেশটাকে নরক করে রাখতেই হবে। এখানে আমার এখন ভীষণ দরকারি কাজ, শ্রেষ্ঠ বাবা হয়ে একটি কন্যাকে বড় করে তোলা। শ্রেষ্ঠ কন্যাকে আমার তৈরি তো রাখতেই হবে, না হলে কিভাবে আমার তৈরি গড়া গণতন্ত্রের ধর্ষক দণ্ড নিয়ম করে ওকে নিয়ে উল্লাসে মেতে উঠবে? শুনছেন নবারুণ স্যার?